আমার খুব সৌভাগ্য হয়েছিল, আমি টিউশন স্যারের সামনে যেতে পেরেছিলাম কোনো একটা কারণে। আমার এখনও মনে আছে, উনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতেন এবং সেই সেই সৌভাগ্য আমার হয়েছিল ওনাকে দেখার। পরবর্তীতে আমরা যখন ডক্টর গাস্টের নেতৃত্বে জাতীয় জনকের হাত ধরে বঙ্গ মুক্তিযোদ্ধা অনেক অনেক ইতিহাস, যে আমার মনে হয় এই ইতিহাসগুলো এই প্রজন্মকে অবশ্যই জানানো উচিত। আমি আশা করব যে আমাদের মহাপরিচালক মহোদয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে বলবো যে এই অনুষ্ঠানটা আরও বড় আকারে করে সারা দেশের মানুষকে জানানো উচিত। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমার যারা চিকিৎসকবৃন্দ আছে, যারা উপজেলাতে, জেলাতে, কমিউনিটিতে কাজ করে, তাদের কাজের পুরস্কার হিসাবে এই দিবসে তাদেরকে পুরস্কৃত করা। এবং তাতে মনে হয় আমার চিকিৎসক ভাইরা অনেক এনকারেজ হবে এবং ভবিষ্যতে কাজ করার জন্য সুবিধা তাদের উদ্ভট হবে। আমি একটা জিনিস মনে করি যে স্বাস্থ্য খাতকে উন্নত করতে হলে স্বাস্থ্য অধিদপ্তর হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। স্বাস্থ্য অধিদপ্তর যদি সচল থাকে তাহলে স্বাস্থ্য সেবা বাংলাদেশে উন্নত করতে অবশ্যই পারবে, এতে কোনো সন্দেহ নাই। আমি যে কয়দিন মন্ত্রী হওয়ার পরে আমি যে কয়টা ডিভিশন, যে কয়টা জায়গায় আমি গিয়েছি, প্রত্যেক জায়গায় আমি দেখেছি যে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের অবদান সবচেয়ে বেশি দরকার। সেই কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে, আমি গত কয়েকদিন আগে, এই তো 2 দিন হলো, যে কমিউনিটি ক্লিনিক দিবস যেটা আমি অংশগ্রহণ করতে পারি নিজেকে ধন্য মনে করি। আমি কয়েকটা কমিউনিটি ক্লিনিকে আমি গিয়ে বুঝতে পেরেছি যে আমরা যদি সেই তৃণমূল জনগণের কাছে স্বাস্থ্য সেবাটা পৌঁছে দিতে চাই, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, তাহলে ডেফিনেটলি আমাদেরকে ওই জিনিসগুলোকে সচল করতে হবে। কমিউনিটি ক্লিনিককে সচল করতে হবে, উপজেলা হেলথ কমপ্লেক্সকে সচল করতে হবে। তাহলে আমরা পারবো যে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে। এবং আজকে আমার খুব ভালো লাগলো যে নিজস্ব একটা ভবন, মেলাঘর, যেটা আপা বললেন যে মেলাঘরেই প্রথম ছিল, সেই মেলাঘরকে আপনারা সম্মান জানিয়ে মেলাঘরকে স্মরণ করার জন্য যুগ যুগ ধরে আগামী 100 বছর মানুষ মেলাঘরকে স্মরণ করবে। এবং আমি ডিজি মহোদয়কে অনুরোধ করব, এই মেলাঘরের সামনে আপনারা একটা সুন্দরভাবে লেখা রাখবেন মেলাঘর কিভাবে প্রতিষ্ঠিত হলো, যেটা এই প্রজন্মের লোকজনের জানা দরকার। তাহলে স্মরণ করবে, কারণ ইতিহাসকে ধরে রাখতে হবে। ইতিহাস বিকৃত করার জন্য আমাদের দেশে অনেক লোক আছে, আপনারা সেটা জানেন। সুতরাং ইতিহাসকে, সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরা আমরা যারা আছি আমাদের দায়িত্ব। আমি আপনাদের এই আজকের এই দিবসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।